হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরজিৎ টক্স। এই চ্যানেলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাথ এবং জিকে প্র্যাকটিস করিয়ে থাকি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলো। আজকে একটা ম্যাথের খুবই পরিচিত আমরা একটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে ট্রেন্ড সংক্রান্ত অঙ্ক। দেখো, ট্রেন্ড সংক্রান্ত অঙ্ক করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। কিরকম? যেমন দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, এই ফর্মুলাটা আমাদের কিন্তু জানতে হবে। মানে ডিসটেন্স ডি সমান ভি ইনটু টি, এই সম্পর্কটা আমাদের জানতে হবে। এখন এখান থেকে বিভিন্ন রকম করা যায়। যদি তুমি ভেলোসিটি ভি বের করো, সেটা হয়ে যাবে ডি বাই টি, আর যদি টি বের করো সেটা হয়ে যাবে ডি বাই ভি। তাহলে এইভাবে তুমি নিজের প্রয়োজন মতো বার করে নিতে পারো। আরো কি বার করতে হবে না, এককের কনভার্টেশন। মানে কি? মানে ধরো তোমাকে একটা একক কিমি পার ঘন্টাতে দেওয়া আছে, এটা তুমি করতে চাও মিটার পার সেকেন্ডে, তাহলে তুমি কিভাবে করবে? চলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি ব্যাপারটা। মনে করো তোমার আছে 36 কিমি পার ঘন্টা, এটাকে তুমি করতে চাও মিটার পার সেকেন্ডে, তাহলে কিভাবে করবে? না, এটা হবে 36 ইন্টু 1 কিমি মানে কত মিটার? 1000 মিটার। আচ্ছা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, 36 কেটে যাচ্ছে, মানে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে 1 কিমি সমান 1000 মিটার আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। দেখো আবার তাহলে এরকম ভাবে করা তো প্রচুর ডিফিকাল্ট জিনিস। যদি এইভাবে তুমি ধরো অঙ্কে আছে কিলোমিটার পার ঘন্টা, সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে বলছো, কতটা বেশি সময় লেগে যাবে নিশ্চয়ই। আর আমরা নিশ্চয়ই এখানে গতানুগতিক লিখিত পদ্ধতিতে নিশ্চয়ই শেখাতে আসিনি। এখানে শর্টকাট নিয়মে তুমি কিভাবে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করবে, আবার অথবা মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় করবে। দেখো সিম্পল একটা নিয়ম আছে। যখন কিমি পার ঘন্টা থেকে তুমি মিটার পার সেকেন্ডে যাবে, ঠিক আছে, মানে বড়টার থেকে ছোটটাতে যাবে, তখন তুমি ছোটটাতে যাচ্ছ মানে তুমি মনে রাখবে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। আবার যখন মিটার পার সেকেন্ড থেকে তুমি কিমি পার ঘন্টায় যাবে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাচ্ছ মানে কি কম থেকে বেশিতে যাচ্ছ, তখন বেশি সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5। দেখবে কত মুহূর্তে এটাকে এত ক্যালকুলেশন করতে হলো, মুহূর্তের মধ্যে এটা বেরিয়ে যাবে। দেখো তাহলে কিমি পার ঘন্টা 36 কিমি পার ঘন্টা, বেশি থেকে কমে যাব, বেশি থেকে কমে গেলে কি করতে হয় না ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হয়, 5 এর 18। তাহলে এটা হয়ে যাবে 36 ইন্টু 5 এর 18, মানে 18 2 36, 5 আর 2 10। এই তো মনে করো 100 মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার ঘন্টা বের করতে চাইছো, কিমি পার ঘন্টা, মানে তুমি কম থেকে বেশিতে যেতে চাইছো, তাহলে তোমাকে বেশি দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 ইন্টু 18/5, 5 20 মানে 360, তোমার হয়ে যাবে 360 কিমি পার ঘন্টা। তাহলে বুঝতে পেরেছো কতটা দ্রুত তোমরা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে পারবে। এগুলো ছিল বেসিক জিনিস। চলো আরো বেশ কিছু আমরা শিখে নিই। প্রথম আমরা বেসিক কিছু শিখবো, তারপরে আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো, মনে করো একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ খুঁটিকে অতিক্রম করবে, একটা টেলিগ্রাফ খুঁটি আর এটা মনে করো ট্রেন, তখন দেখো ও এই যে এইখানে যাচ্ছে, একে অতিক্রম করে দিচ্ছে না, একদমই না, আরো যাচ্ছে। সে যখন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে দেবে, তখনই সে টেলিগ্রাফ খুঁটিটাকে অতিক্রম করতে পারবে। মানে সহজ কথা কি, যখন একটা ট্রেন কোনো টেলিগ্রাফ খুঁটিকে, কোনো মানুষকে, কোনো গাছকে অতিক্রম করে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়।
কিন্তু মনে করো সে একটা ব্রিজকে অতিক্রম করছে, মনে করো এটা একটা ব্রিজ আর এটা ট্রেন। তাহলে দেখো ও এখান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আচ্ছা ও কি এইখানে অতিক্রম করে দিল? করতে পারেনি। তাহলে কখন অতিক্রম করবে? ও যখন এই জায়গায় যাবে, মানে সেই সেতুটা অথবা ব্রিজটা প্লাস নিজের দৈর্ঘ্য, মানে যখন ট্রেন কোন ব্রিজকে অতিক্রম করে বা কোন সেতুকে অতিক্রম করে, তখন সেই সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। বুঝতে পেরেছো? চলো এরপর কিছু অঙ্ক দিয়ে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি। কি বলা আছে প্রশ্নে? ঘন্টায় 144 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন একটি ইলেকট্রিক খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? দেখো বেগটা বলা আছে কিমি পার ঘন্টা, ঘন্টায় 144 কিমি, আর তোমাকে উত্তর চেয়েছে সেকেন্ডে, আর এখানেও দেওয়া আছে দূরত্বটা মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কিমি পার ঘন্টাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 144 কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে নিয়ে আসবো? কারণ দেখো বড় থেকে ছোট আসছে, মানে তোমাকে ছোট সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। ছোট সংখ্যা মানে 5/18, যার নিচটা বড় হয়, নিচে হর, সে কিন্তু নিজে ছোট সংখ্যা হয়। তাহলে এটা কি হবে? এটা 8, তাহলে 8 5 40, তাহলে 40 মিটার পার সেকেন্ড হয়ে গেল ওর গতিবেগ। এখন 40 মিটার পার সেকেন্ড বেগে সে যখন 100 মিটার লম্বা একটা ট্রেন যখন একটা ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে, আমি কি বলেছি? একটা ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করা মানে ওর নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে ওকে 100 মিটারের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে কত সময় লাগবে? আচ্ছা আমি কি সূত্রটা বলেছি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে ওর দূরত্বটা 100 মিটারই হচ্ছে, ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ওর কত সময় লাগবে বলতো? 100/40 মানে 2.5 সেকেন্ড। বুঝতে পারলে? সহজে হয়ে গেল। চলো এরকমই আমরা আরো একটা অঙ্ক দেখে নিই। দেখো কি বলছে অঙ্কটাতে? 160 মিটার লম্বা দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে যায়, তা কত সেকেন্ডে 140 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে? তাহলে এই অঙ্কটাতে কি বলেছে? যে 160 মিটার লম্বা একটা ট্রেন 140 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করবে। তাহলে আমি কি বলেছিলাম? কোন ট্রেন যখন কোন সেতুকে কোন ব্রিজকে অতিক্রম করে, তখন তার যে দৈর্ঘ্যটা সেটা যোগ হয়ে যায় টোটাল লেন্থটা। তাহলে এখানে টোটাল লেন্থ কত হবে? 160 প্লাস 140 মানে 300 মিটার। 300 মিটার হয়ে যাবে, ঠিক আছে। আর গতিবেগটা কি বলেছে? গতিবেগটা বলেছে 40 কিমি পার ঘন্টা। এটাকে নিশ্চয়ই আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 40 কিমি পার ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? না, বেশি থেকে কমে যাচ্ছি, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছে, মানে ছোট সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে কি হবে? 40 ইন্টু 5/18, 5/18 ছোট সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 2 20 2 9, তাহলে 100/9 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা টোটাল দৈর্ঘ্য পেয়ে গেছি, আমাদের গতিবেগ পেয়ে গেছি। তাহলে এখানে বলেছে যে কত সেকেন্ডে অতিক্রম করবে, সময়টা জানতে চেয়েছে। তো সময় সমান কি বলেছি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এটা কি হবে? দূরত্ব আছে 300/100/9, তাহলে 300 ইন্টু 9 এর 100, ঠিক আছে। তাহলে 100 3 এ 300, তাহলে 3 9 27 সেকেন্ড। তাহলে ও 27 সেকেন্ডে অতিক্রম করে দেবে। বুঝতে পারছো? আর একবার বলছি খুব দ্রুত। তাহলে প্রথমে আমরা দুজন, যেহেতু একটা সেতুকে অতিক্রম করছে, বা তখন এটা যোগ হয়ে যাবে, দুটো দৈর্ঘ্যটা টোটাল লেন্থটা 300 হয়ে গেল। আর গতিবেগটা বলা আছে 40 কিমি পার ঘন্টা, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম।
মিটার পার সেকেন্ডে করে নেওয়ার পর আমাদের সময় সমান জানি দূরত্ব বাই গতিবেগ, তাহলে এইভাবে করে অঙ্কটা করে নিলাম। ঠিক আছে, চলো দেখা যাক পরের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটায় বলেছে 6 সেকেন্ডে টেলিগ্রাফ খুঁটি অতিক্রম করছে। আচ্ছা, টেলিগ্রাফ খুঁটিকে অতিক্রম করতে গেলে ওর তো নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়, কিন্তু যখন কোন সেতুকে অতিক্রম করতে যায় তখন কিন্তু তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য যেতে হয়। তাহলে এখানে 6 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে এবং 16 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য। তাহলে যদি বিয়োগ করে দিই, ভালো করে দেখো, অ্যাকচুয়ালি 16 মাইনাস 6 এত সেকেন্ডে সে কত যাচ্ছে না 220 মিটার, কারণ দুক্ষেত্রে নিজের দৈর্ঘ্যটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে সে 10 সেকেন্ডে যাচ্ছে 220 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 220/10 মানে 22, আর 1 সেকেন্ডে যেটা যাবে সেটাই হয়ে যাবে তার গতিবেগ, তার মানে তার গতিবেগ হবে 22 মিটার পার সেকেন্ড। বলো বুঝতে পারছো কিনা? একদম সহজে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে সে কত সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে, মানে সে 6 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা শুধু টেলিগ্রাফ খুঁটি অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, কিন্তু 16 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, সেতু অতিক্রম করছে। তার মানে যখন আমরা বিয়োগ করে দিচ্ছি তখন ট্রেনের নিজের দৈর্ঘ্যটা দুক্ষেত্রে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে সেতুর দৈর্ঘ্যটা। তার মানে সে 10 সেকেন্ডে যাচ্ছে 220 মিটার, 1 সেকেন্ডে যাবে 22 মিটার। তার মানে সহজ কথায় ট্রেনটির গতিবেগ 22 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? চলো এইরকমই একটা অঙ্ক দেখে নেওয়া যাক। দেখো একই রকম অঙ্ক, একটি ট্রেন 5 সেকেন্ডে একটি টেলিগ্রাফ খুঁটি ও 10 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা একই রকম অঙ্ক, তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে একটি ট্রেন 5 সেকেন্ডে একটি টেলিগ্রাফ খুঁটি, আচ্ছা তাহলে দেখো ভালো করে দেখো, সে যেহেতু 5 সেকেন্ডে একটা টেলিগ্রাফ খুঁটি অতিক্রম করছে এবং 10 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ একটা সেতু প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে সে 10 মাইনাস 5 সেকেন্ডে সে অতিক্রম করছে কিন্তু 50 মিটার। কেন? কারণ 50 মিটার যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে, তাহলে যখন আমরা বিয়োগ করছি দুক্ষেত্রে নিজের দৈর্ঘ্যটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সে 5 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 50/5 মানে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে ট্রেনটার গতিবেগ। কিন্তু এখানে প্রশ্ন করেছে ট্রেনটার দৈর্ঘ্য কত। আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? অ্যাকচুয়ালি দেখো সে এই গতিবেগে 5 সেকেন্ডে টেলিগ্রাফ খুঁটি অতিক্রম করছে, মানে 5 সেকেন্ডে সে নিজের দূরত্ব যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে সে কতটা যাবে? নিশ্চয়ই 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় তাহলে সে 5 সেকেন্ডে 10 × 5 মানে 50 মিটার যাবে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হয়ে যাবে 50 মিটার। বুঝতে পেরেছো? চলো দেখো তোমাদের মনে হচ্ছে যে স্যার এটা দিয়ে কি করাচ্ছে, স্যার তো আস্তে আস্তে কথা বলছে কেন, এই স্যারকে তো আমরা চিনি না, স্যারকে সুপার শর্টকাটকে চিনি। তাহলে আমরা প্রথম একটু বেসিক জিনিসগুলো শিখে নিলাম। চলো আজকের এই অঙ্কটা শেষ অঙ্ক, এই অঙ্কটা মুহূর্তের মধ্যে উড়িয়ে দেবো সুপার শর্টকাট নিয়মে। তাহলে দেখা যাক কি বলেছে। একটি ট্রেন কোন জায়গায় 15 কিমি/ঘন্টা গতিবেগে গিয়ে 35 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রা পথে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? কোন জায়গায় যাচ্ছে 15 কিমি/ঘন্টা বেগে এবং ফিরে আসছে 35 কিমি/ঘন্টা বেগে, তাহলে এটা যদি তুমি সাধারণ নিয়মে করতে চাও তাহলে বলো তো কতটা সময় তোমার অতিবাহিত হয়ে যাবে? তুমি করতেই পারবে না এটা, তাহলে তোমাকে সুপার শর্টকাট অ্যাপ্লাই করতেই হবে। তাহলে এটা কি হবে? এটা হবে 2 × 15 × 35 by 15 plus 35, 2 × 15 × 35 by 50, এটা 25 7 21 কিমি/ঘন্টা। তাহলে 21 কিমি/ঘন্টা হবে এর গড় গতিবেগ। তাহলে বুঝতে পারছো মুহূর্তের মধ্যে আমরা শর্টকাট নিয়ে করে ফেলতে পারছি। আচ্ছা আমি যে টপিকগুলো করাচ্ছি
সেগুলো কিন্তু প্রতিটারই প্রথম পার্ট করাচ্ছি। আমি তোমাদের রেসপন্স দেখতে চাই। তোমরা যদি এর উপর আরো পার্ট পেতে চাও তাহলে আমাকে ভিডিওগুলো বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। ঠিক আছে, তোমরা এবং কমেন্ট করো কোন কোন টপিকে তোমরা পার্ট 2 দেখতে চাও, আমি সেই টপিকেরই উপর সুপার শর্টকাট নিয়ে আসবো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিও।